আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করে দেখার পরে জান্নাত থেকে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা যাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাওয়া হচ্ছে? এই মহিলাদের পরিচয়গুলো বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এ পেছনের লোক কি ঘুম পাচ্ছে নাকি? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, আমার দিকে তাকান, মাঝখানটা সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তারপরে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই দুইটা কারণ তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নাম্বার কারণ হলো, যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা তারা শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো আপনাদের ভালতাত নাই না, বগুড়া জেলাতে একেবারেই নাই। কি মনে হয় আছে? বেপরদা নারী আছে কিনা এটা বোঝা গেছে ঈদের দিনে। কথা কন না কে? প্রত্যেকটা গ্রামে গ্রামে সুন্দরী সুন্দরী মেয়েরা একেবারে বার হয়ে সাজগোজ করে নাইকে পরিমুনি সাজে রাস্তাঘাটে মনে হচ্ছে যে একেবারে শোডাউন চলতেছে। কথা কন না কে? আর এই সমস্ত মেয়েদেরকে দেখার পরে একটু যুবকদের মাথা গরম হয়, তখন যুবকদের হয় দোষ। কথা কন, কথা কন। যুবকদের কোনো দোষ নেই। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন যদি পর্দা মেনে চলতো, এই যুবকেরা ডিস্টার্ব করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, মিস কল দেওয়ার চান্স পেত না। এখন আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখছি, যুবকদের মাথা গরম। কথা কন, কথা কন। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, যুবকেরা সম্মান করবে। আমার দিকে লক্ষ্য করেন, আপনার একটা মেয়ের বয়স হলো 18 বছর। কয় বছর? 18 বছরের মেয়ে, সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, হাত পাও সুন্দর করে পর্দা দিয়ে ঢাকে, হাতে মুজো, পায়ে মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, রাস্তা দিয়ে মুরহিলদা যদি হেঁটে যায়, যুবকেরা যেয়ে বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না কা? তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি আজরা পাজরা বাইর করিয়া মাথার চুল ছাড়িয়া দিয়ে পোল্ট্রি মুরগির মতো রাস্তাতে হাই হিল পরে কিল কিল করে যদি হেঁটে যায়, যুবকেরা যায় বলবে, আসসালামু আলাইকুম
খালাম্মা বলবে, বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন। তার মানে বোঝা গেল মহিলাদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার মধ্যে থাকতে হবে। ঈদের দিনে দেখলাম ট্রেনের ওপরে চড়েছে কিছু ছেলে মেয়ে, টিকটক ভিডিও বানাচ্ছে। কি ভিডিও? ট্রেনের ওপরে, চলন্ত ট্রেনে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, টিকটক ভিডিও বানাতে যে যদি মরে, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে যুবক যুবতী পাগল হয়ে গেছে মোবাইলের কারণে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব আর নতুন করে যে টিকটক ভিডিও বের হয়েছে, টিকটক অ্যাপ বের হয়েছে, টিকটক ভিডিও বানাতে বানাতে চরিত্র শেষ করে দিচ্ছে যুবক যুবতীরা। এই জন্য যুবকদেরকে বলি না, ফোনের জন্য পাগল নয়, টিকটকের জন্য পাগল নয়। তোমরা যদি কোরআনের জন্য পাগল হতে পারো, হযরত হানজালার মতো দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হতে পারো, ইসলামী আন্দোলনের কাজ করে জীবন দিতে পারো, মরতে দেরি, জান্নাতের সার্টিফিকেট পেতে দেরি হবে না। কিন্তু আজকে যুবক যুবতী, ছেলে মেয়ে, কি আবাল বিদ্যা বনিতা, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। ভাই, আপনাদের ছেলের হাতে একটা ভিডিও মোবাইল দেওয়ার চাইতে একটা পিস্তল দেওয়া ভালো। কথা কন না কে? ও নিজেকে নিরাপদে রাখতে পারবে। আর একটা ভিডিও মোবাইল দিয়েছেন মানে আপনার ছেলের চরিত্র শেষ করছেন। শীতের দিনে আপনি ঠিকই ঘুম পাচ্ছেন, আপনার ছেলে ল্যাপের মধ্যে ডুবকি মেরে আছে, ঘুম পাচ্ছে। কথা কন না কে? ও কি ঠেলাঠেলি করতেছে আর কি দেখতেছে, আপনি ভাবতেছেন ছেলে খুবই ভালো ঘুম পাচ্ছে। এখন যাই যে মোবাইল চেক করার দরকার আছে না নাই? চেক করারও সুযোগ নাই, লক দিয়ে রাখে, লক চাবি। কথা কন না কে? কে রে মোবাইলের মধ্যে লক কে, চাবি কে? তার মানে ভেজাল। জোরে কোন ভেজাল? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে, ছেলে মেয়েদের চরিত্র যদি হেফাজত করতে চান, এই যে অপসংস্কৃতি থেকে দূরে রাখার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, বেয়াপদ্দা নারী যারা। আরো জোরে বলেন, বেয়াপদ্দা নারী যারা। তাহলে মেয়েদেরকে হেফাজতের জন্য পদ্মার দরকার আছে না নাই? আপনাদের বগুড়া এলাকায় কি শুটকি মাছ পাওয়া যায়? কথা কয় না। শুটকি মাছ পাওয়া যায়। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আপনাদের মসজিদের সভাপতি মুরব্বী আবু বকর সিদ্দিক, সবাইকে আপনারা চেনেন, সবাই চেনেন না? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই মুরব্বী একদিন বগুড়া যাওয়ার পরে 1 কেজি শুটকি মাছ কিনছে 1200 টাকা দিয়ে। জোরে বলেন কয় টাকা? শুটকি মাছ 1200 টাকাতে কেনার পরে ঘরের মধ্যে আসার পরে পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। আপনাদের গ্রামের মধ্যে যাচ্ছিল একটা বিড়ালের নাকি যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে সভাপতির বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাওয়ার পরে শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? এই বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে, সভাপতি মনে মনে চিন্তা করেছে 1200 টাকা কেজি 1 কেজি শুটকি খেয়ে সর্বনাশ করে ফেললেন। বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে যেমন যায় অবস্থা। বিড়ালটিকে বলেছে, বিড়াল আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আসি, তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, হাত পা গুলো ভেঙে দেবো, তোকে জবে করে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে শুটকি মাছ কেনার পরে আবার ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি হেফাজত করতে চান, ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, ঘরের দরজা বাড়ির দরজা বন্ধ করতে হবে। ঘরের দরজা পাতিলের মুখ বন্ধ না করে ওই শুটকি মাছ খোলা রেখে বিড়ালকে আইন দেখাইয়া পিটাইয়া মারে। যেহেতু শুটকি মাছের যেমনি নিরাপত্তা দেওয়া যায় না, একই রকম সুন্দর সুন্দর মেয়েদেরকে, এই সমাজের মেয়েদেরকে বেপরদা করে ছেড়ে দেওয়ার পরে যুবকদেরকে ভয় দেখাবেন। ইফটিজিং এর আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। পাতিলের মুখটা খোলা রাখার পরে বিড়াল যেই রকম দৌড়াই যায়, ওই বেপরদা মহিলাদের গেলে ওই যুবকগুলো আপনার মেয়ের পেছনে দৌড়াবে। আরো জোরে বলেন। শুটকি মাছের নিরাপত্তা ঘরের দরজা বন্ধ না করলে যেরকম দেওয়া যায় না, মহিলাদের নিরাপত্তা পর্দা না করলে দেওয়া যায়। শোনেন, খবরদার ভুল বুঝবেন না। আর আপনার মেয়ের স্কুলে যাইতে নিষেধ নাই,
মার্কেটে যাইতে নিষেধ নাই, বাজার করতে নিষেধ নাই, সব কিছুই করতে পারবে, করতে হবে পর্দার ভেতর থেকে। এই জন্য আল্লাহর কোরআন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, জাইলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হইও না। কার কথা? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন সংসার পরিচালনা করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেন নেই? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজাতে তারা জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে বগুড়া জেলার ভেতরে মা বোনদের সমস্যা হলো তারা নামাজ পড়ে ভালো, রোজাও রাখে ভালো, কিন্তু পর্দা করে না, আর স্বামীরই খেদমতে ধার দেও যায় না। সমস্যা কিন্তু 2 জায়গায়। বয়ে গেলে কিন্তু নামাজের ওয়াজ করা লাগে না, স্বামীর চাইতে বউ বেশি নামাজ পড়ে। আর মেয়ে মানুষ এমন জিনিস, প্রয়োজনে মরে যাবে তাও রোজা ছাড়বে না। তাহলে নামাজও পাকা, রোজাও পাকা, সমস্যা 2টা। 1 নম্বর পর্দা করে না, 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায় না। এই জন্য বেশি সময় নাই, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। প্রচন্ড গরমের মধ্যে আপনারা কথা শুনতেছেন। মহিলাদের জন্য 1 মিনিট একটা দৃষ্টান্ত দিতে চাই। মা বোনরা যদি পর্দার বিধান মেনে না চলে, আল্লাহ তাদের কবরের ভেতরে কেমন শাস্তি দেবে, এই দৃষ্টান্ত দেওয়ার জন্য 1 মিনিট কথা বলতে চাই। ওই পাকিস্তান করাচি শহরের ঘটনা, পাকিস্তান করাচি শহরের বাস্তব সত্য ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের ভেতরে একদিন একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করার জন্য যখন কবরের কাছে চলে গেছে, কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই অন্ধকার কবরের মধ্যে কবর করা শেষ হওয়া মাত্র 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যেমন কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এতটা সাপ তো আমরা দেখতে পারি নাই। 1 নম্বর কবরটা বাদ দেওয়ার পরে 2 নম্বর কবর যখন করা শুরু করলেন, 2 নম্বর কবরটা করতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবর করতে করতে ওই 3 নম্বর কবরের ভেতরে আবার যখন 99টা সাপ দেখতে পারলেন, 1 নয় 2 নয় 3টা কবর খনন করেছে। 3টা কবরের মধ্যে 99টা সাপ দেখা যায়। বিভাগ পত্রিকার মধ্যে নিউজ পৌঁছে গেল, চতুর্দিকে মিডিয়ার মধ্যে খবর চলে গেল, এত বড় দুর্ঘটনা ঘটলো, এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যেই ঘটনা পাকিস্তানের মধ্যে কোনোদিন ঘটে নাই। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের মধ্যে যাওয়ার পরে কবরের চতুর্দিকে ভিড় জমানো শুরু করলেন। বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, এ মুফতি মুহাদ্দিসেরা আপনারা ফতোয়া দেন তো দেখি, এই কবরের ভেতরে 99টা সাপ কেন চলে আসলো, এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই মেয়েটি 3টা কবর তোমরা খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল তোমরা 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলো, যেই পাপের কারণে কবরে 99টা সাপ আসলো? জানতে মন চায় কি চায় না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে?
তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ বগুড়া মুরারের মুসলমান, ভালতার মুসলমান, গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। বউটা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। মনে আছে না নাই? সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজির বল টেনশনের মধ্যে পড়ে গেলেন। এ সাহাবীরা ভালো করে খোঁজো, মদিনার অলি গলি খোঁজো, খেজুর বাগান খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি করো। আবারও 3-3 বার ধরে খোঁজাখুঁজি করলেন। সাহাবীরা আসার বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করে করে নামাজের সিজদায় পড়ে গেলেন। নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হানজালার লাশের সন্ধান দিয়ে দেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী আকাশের দিকে লক্ষ্য করে থাকে, ঝিরঝির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবীজি সিজদায় চলে গেল। হাউমাউ করে 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 যখন কান্না শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে, উহুদের ময়দানে আসার পরে দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ হানজালার উপরে রাজি খুশি হয়ে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে, এই জমিনের মধ্যে জীবন দিয়ে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ আসমান থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দিলেন। নবীজি শোনার পরে, সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই তো হাউমাউ করে কান্না করলেন, এখন আবার কেন মুস্কি মুস্কি হাসেন বলেন তো? রাসূল বলেন, নববধূরে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না। তোমার স্বামী হানজালা ওই বাসর ঘরের মধ্যে তোমাকে রাখার পরে, আসার পরে দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্ত্রীর জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত এই আলোচনার দ্বারা কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। তারপর আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল রে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান, কান খাড়া করে শোনেন, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও তোমাদেরও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আরো ধরে বলেন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন।
আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ ছাড়া যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা জমিনে দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোন ইবাদত নিয়ে এই জমিনে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে কোন মেলে? আপনাদের ভালতা গ্রামের 80 বছরের বুড়ো, কয় বছর? 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, নামাজ পড়ে সামনের কাতারে, এরকম মসজিদের ইমাম যাইয়া ওই চাচাক বলতেছে চাচা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 12 বার। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা: 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে, এই জমিনে কোরআনকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর, দেন দেখি। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? তাহলে সোজা কথা, কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? কবরের মধ্যে কয়টা সাপ? আলোচনাকে আর 5 মিনিট করব? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম ধরছে, এবার বোঝা গেল। এই সত্য সত্য কারা কারা চলবে হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। না সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আচ্ছা, আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, অবিয়া। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা, যারা মুরব্বিরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। কেমন মুরব্বি সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী স্বৈরাচারের লোক যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। এটা নেবে কয়টা ছবি না তো, সবাই একটু হাত টান টান কুটান তো দেখি। সবাই সবাই, হ্যাঁ, হাত দিলে টোনার আসারে করেন তো, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো,
সারা বাংলায় জাল হোক, সারা বিশ্বে জাল হোক, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতে 11:30, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা, মানে রাত 11টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন কোন। এখন বলেন, এই যে আনসেজেন মাহফিল ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে শীতের দিনে এত ছোটা খুঁজেই পাওয়া যায় না। কথা কন না গা, বিটি জামাই লিয়া ল্যাপের মধ্যে ঢুকে ল্যাপ গরম করে। আর আজকে গরমের দিন বাড়ির থেকে ভাল লাগতেছে না, মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ কর। ওই যে যশোর, সাতক্ষীরা, খুলনা ওই দিকে এরকম গরমের সময় মাহফিল হয়। এখনো 1.5-2 মাস মাহফিল হবে, প্রতিদিন আমাদের মাহফিল। কিন্তু বগুড়ার মাহফিল হয় খালি শীতের দিনে, খাও ল্যাপের মধ্যে ঢোকো। সেই হিসেবে এইবারে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যে যেখানে আছেন বসেন, আলোচনা শুরু। চিৎকার করে বলেন, কবরে কয়টা সাপ এসেছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর আমি আপনাদের দীর্ঘ করবো না, মোনাজাতের দিকে লক্ষ্য করে চলে যাবো। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ব্যাগগুলো সাইড দেন, সামনে না। এই ক্যামেরা আছে, সমস্যা হবে, বাম পাশ দিয়ে জমা দেবেন। ওই মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ আসার পরে সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিলেন, 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। এই মেয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ কর্ম করেছে, তার পাপ কর্মটা কবরের মধ্যে ভোগ করতে। বরং তোমরা মেয়েটির জন্য 3টা কবর খনন করেছিলে। এই 3টা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে, ওই কবরের মধ্যে 99টা সাপের ভেতরে এই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দাও, ওই মেয়েটিকে সাপের মধ্যে তোমরা দাফন করে দাও। আস্তে আস্তে কথা বলবেন। এই কথা বলার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই সাপের মধ্যে কেমন করে মেয়েটিকে দাফন করবেন? আমাদের বগুড়া জেলার নিয়ম হলো, যখন কোনো মানুষ মারা যায়, কবরের মধ্যে যদি মাইয়াতকে নামাতে হয়, আগে 2 জন মানুষ কবরের মধ্যে নামে, তারপরে লাশটা ভেতরে নামায়। কিন্তু যেই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ, এই কবরের ভেতরে কেমন করে মেয়েটির লাশটা নামানো হবে? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জোহর পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে সমস্ত মানুষেরা মিলে বুদ্ধি পরামর্শ করার পরে, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে, ওই বাঁশের মাথার সঙ্গে ওই মেয়েটির লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটাকে গোটায়া গোটায়া ওই লাশটাকে কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে, লাশটা কবরের মধ্যে যখন ফেলে দিলেন, অনেক দূর থেকে ঢাল মারতে মারতে, মাটিগুলো ফিকাই দিতে দিতে, ঢাল আর মাটি দিয়ে কবরটা যখন পড়ে চলে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা বাড়ি চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল, ওই কবরের পাশে একটা বৃদ্ধ মানুষ দৌড়ে আসার পরে হাউমাউ করে 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 যখন কান্না করা শুরু করলেন, এলাকার মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কেন কান্না করেন জানতে চায়। চাচাটা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা কবরের মধ্যে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়েছো, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি বললাম, ওই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটিকে সাপের মধ্যে তোমরা ফেলে দিলে, মেয়েটিকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। বাবা বেঁচে থাকতে সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বেঁচে থাকে সন্তান চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। এই যে গত 7 দিন আগের ঘটনা, এই বাংলাদেশে দেখেন ঈদুল ফিতরের ঈদ হলো।
ঈদের আগের দিনে সন্তান চাকরি করে ঢাকায়, বড় সন্তান ঢাকা থেকে রওনা করে দিয়েছে পিরোজপুর জেলার মধ্যে যেই ছেলেটার বাড়ি। বাড়িতে ফেরার পরে ছোট দুইটা ভাইকে সঙ্গে করে নিয়ে মোটর সাইকেলের ওপরে চড়ার পরে মার্কেট করে বাজার করে বোনের বাসায় যাওয়া শুরু করলেন। মোটর সাইকেল নিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যাইতে 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 হঠাৎ করে পেছন দিক থেকে একটা বাস আসার পরে বাসের সঙ্গে যখন মোটর সাইকেলের ধাক্কা লেগে গেল, একই মায়ের 3 সন্তান, আপন 3 ভাই, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। বড় সন্তান ঢাকা থেকে মার কাছে আসার পরে বলেছিল, মা আমি ঢাকা থেকে জার্নি করে কষ্ট করে বাড়িতে এসেছি, খাওয়া নাই ঘুম নাই, মা ঘুম পাচ্ছে পারে নাই, আমি বোনের বাসায় শুধু কুয়ারটা দিয়ে আসবো, আসার পরেই বাড়িতে সুন্দর করে ঘুম পাচ্ছে চাই। সন্তান চলে গেল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো, এই দুনিয়ার মধ্য থেকে 3 সন্তান একবারে ঘুমাই গেল রে। এমন ঘুম ঘুমাইছে যে ঘুম আর কখনো ছাড়বে না। মাটা বড় পাগল হয়ে গেছে। একটা সন্তান যদি মারা যায় তাই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, অথচ একই সঙ্গে 3টা সন্তান বিদানে চলে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে 4টা সন্তান দান করেছিল। আজ থেকে 3 বছর আগে একটা সন্তান মারা গেছে এই রমজান মাসে, বাকি ছিল 3টা সন্তান, 3 ছেলে। ঈদের আগের দিনে 3 সন্তান একই সঙ্গে বিদানে চলে গেল। এলাকার মধ্যে তোলপাড় চড়ে গেল, পুরো পৃথিবীতে ভাইরাল। মানে 3টা সন্তানের লাশ একই সঙ্গে খাটুনির মধ্যে, 3টা খাটুনিতে 3টা সন্তানের লাশ রাখার পরে এলাকার হাজার হাজার মানুষেরা যখন দাঁড়িয়ে গেছে জানাজাটা শুরু করার পর মাও পাগল হয়ে গেছে, সহ্য করতে পারে না। জানাজার ভেতরে এই মাও পাগলের মতো এক দৌড় দিয়ে 3টা খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে যেই রকম গরু ছাগল জবে করলে যেই রকম লাফানো শুরু করে দেয়, মুরগিকে জবে করে ছেড়ে দিলে যেই রকম লাফ পাতে থাকে, এই রকম মাটা পাগলের মতো সন্তানের খাটুনির কাছে গিয়ে লাফ পাড়া শুরু করলেন। একই সঙ্গে 3টা সন্তান 3 খাটুনির উপর মধ্যে ঘুমায়, একবার এই খাটুনির মধ্যে লাফ দেয়, আর একবার আর এক খাটুনির মধ্যে লাফ দেয়। মা জানে, বাবা জানে, বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তানের লাশটা আছে কত কষ্টে, বাবা বেঁচে থাকা অবস্থায় এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এর কষ্ট শুধু বাবা মা জানে, এই দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ যেন আমাদেরকে চোখের মধ্যে আবারও আঙুল দিয়ে শিক্ষা দিয়ে দিল, এই বগুড়ার মুসলমানেরা সন্তান বেঁচে, সন্তান চলে গেল, মা বেঁচে আছে, 3টা সন্তান একবার বিদায় নিয়ে চলে গেল, তার মানে বোঝা গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। কত মানুষ এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, গত বছর ঈদ করেছে, এই বছর ঈদ করতে পারে নাই, এইরকম লোক আপনাদের মধ্যে আছে না নাই? আবার এই বছর আপনি ঈদ করেছেন, সামনের বছর ঈদ করতে পারবো তারও কোনো গ্যারান্টি। আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুগাকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। ওই কবর নেতা কাটা দেখবে না, ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, এতদিনে যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব, মাফ করে শপথ গ্রহণ করব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। সুতরাং কোরআনের প্রত্যেকটা বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধান মেনে নিয়ে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে একটা বার দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। শেষ কথা কান খাড়া করে শোনেন,
নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীগুলোর ওয়ারিস, ওই আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মান আছে? মসজিদের বেতন হলো 5,000 টাকা, তাও 3 মাস বাকি। কথা কন না গা? আমরা সেলুট দেই, ধন্যবাদ দেই। গত 2 দিন আগে বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটা ইমাম 34 বছর ধরে একটা মসজিদে তিনি চাকুরি করেছেন, সে বিদায় নেবে, বিদায়ের দিনে তাকে 9 লক্ষ টাকা উপহার দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে, হাতি ঘোড়ার বের করে 100টা মোটর সাইকেলে র্যালি করে তাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই মসজিদ কমিটিকে স্যালুট দেই, তাদেরকে ধন্যবাদ দেই। বাংলাদেশের মসজিদ কমিটিরা যেটা পারেনি ওনারা করে দেখে দিয়েছে। আমি মনে করি ওই মসজিদ কমিটির কাছ থেকে প্রত্যেকটা মসজিদ কমিটির শিক্ষা নেওয়া দরকার। আমরা কি দেখি, একটা ইমাম 60 বছর ধরে নামাজ পড়ায়, বয়স যখন বেশি হয়ে যায় বেতন তো দেয় না। মসজিদের কিছু কিছু মুসল্লি বলে, হুজুর আপনার দাঁত পড়ে গেছে, তেলাওয়াত বোঝা যায় না, আপনার আর আশা লাগবে না। কথা বল না, মানে বুড়ো হয়ে দাঁত পড়ে গেছে, তেলাওয়াত বোঝা যায় না, ওয়াজ বোঝা যায় না, আপনি যারা আসেন না, আপনি বাদ। এই বলে ইমামকে বাদ দিয়ে দেয়। কিসের উপহার, কিসের 9 লক্ষ টাকা, কিসের বেতন তারা দিয়ে অপমানিত করে বের করে দেওয়া হয়। আলেম ইমামদের সম্মান নাই। সৌদি আরব যান, কোরআন কায়েম আছে, একটা ইমামের বেতন 2 থেকে 3 লক্ষ টাকা। ইমাম যেই বেতন পায়, একটা মন্ত্রীও সেই বেতন পায় না। আর বাংলাদেশে কি, ইমামের বেতন, মসজিদের বেতন 4,000, 5,000, 10,000, তাও 6 মাস বাকি। কিছু কিছু তেলতেলা গোয়েন্দার আছে, ওই এত টাকা বৃদ্ধি করে বেতন দিয়ে কি হবে রে, হুজুরদের অল্পতি বরকত হয়। এটা হলো সবচাইতে বড় বাটপারি কথা। মানে টাকা দেবে কম আর বলবে হুজুরদের টাকায় বরকত হয়। তে হুজুরের 5,000 তুইলে তোর বেতনের 20,000 দে। কথা কর না কে, বরকত তুই একটু ভাগ খা। এরকম বাটপার নাই? হুজুরদেরকে খালি ঠকাইয়া কেমনে মুছরাইয়া রাখা যায়, এগুলো চলতেছে আমাদের দেশে। এগুলো না, মনে রাখবেন, আপনি যে ইমামের পেছনে নামাজ পড়েন, ওই ইমামকে যদি বেতন ঠিক মতো না দেন, আর বইকে যদি কাপড় দিতে না পারে, খাবার দিতে না পারে, টেনশনে ওরও নামাজ হবে না, আপনাদেরও নামাজ হবে না। কত সোজা নয়। ইমাম মানে নেতা, নেতার নেতৃত্ব মানেন। যেই মানুষকে মসজিদের ইমাম মানবেন, তাকে সমাজেরও নেতা মানতে হবে। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি উমর ফারুক ছিল মসজিদুল নববীর ইমাম, আবার অর্ধ পৃথিবীর খলিফা। তার মানে ইসলামের শিক্ষা হলো মসজিদের যিনি ইমাম হবে তাকেই গ্রামের নেতা হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। কালু নন্দীগ্রামের সবচাইতে বড় মসজিদের যিনি খতিব হবে তাকে এই আসনের এমপি হতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হোক, আমরা কি চাই? জোরে বলেন, সবাই বলেন চাই। তাহলে কোরআনের পক্ষে আপনারা কি সমর্থন করবেন? আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কেমন থাকবে? আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর যাওয়ার সময় আবার ভোটের কথা বলতেছেন কেন? আপনাদের এলাকার কোরআনে ভোটের কথা নাও থাকতে পারে। আমার বাড়ির যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে, আপনাদের এলাকার কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা কি আছে শোনেন, আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার বালু সিমেন্ট রড চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলে বন্দি করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামার মধ্যে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য।
আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে বাংলার জমিনে কোরআন বিজয়ী হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বিজয়ের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, কবরে কয়টা সাপ? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই মানুষটি কান্না করে ডাক দিয়ে বলেন, যেই মেয়েটিকে কবরের মধ্যে দাফন করে দিলে, আমি বললাম সেই মেয়েটির হতভাগা বাবা। সবাই মিলে জিজ্ঞেস করে বললেন, বাবা আপনি সত্য করে বলেন তো, আপনার মেয়ে কি এমন পাপ করলো যেই পাপের কারণে এই কবরের মধ্যে 99টা সাপ এসেছে? সত্য করে বলেন তো দেখি। মেয়েটির বাবা ডাক দিয়ে বলে, মিথ্যা কথা বলবো না, আমার মা বিদায় নিয়ে চলে গেছে, মেয়েটি কবরের মধ্যে চলে গেছে। আমার মেয়েটির সবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। আমার মেয়ের সবই ভালো ছিল, তবে আমার মেয়ের একটা দোষ ছিল, পর্দার বিধান মেনে চলতো না। আর জাপারজা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজের মধ্যে বেপর্দা অবস্থায় চলে যেত। তার মানে বোঝা গেল তার মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। আর পর্দার বিধান না মানার কারণে কবরে যদি সাপ এসে থাকে, আজকেও বাংলাদেশের যেই মেয়েরা পর্দার বিধান মেনে চলে না, কবরে আযাব আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো 4টা আমল করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি দীর্ঘ 2-2.5 ঘন্টা দ্বারা আলোচনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে। আরো জোরে বলেন, কি লাগবে? যত তন্ত্র মন্ত্র আছে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআনকে বিজয়ী করে মুসলমান হিসেবে কোরআনের শাসন যদি আমরা কায়েম করতে পারি, তাহলে শান্তি এবং মুক্তি। আল্লাহ তাআলা জমিনকে দ্বীন ইসলামের জন্য আর আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। যে যেখানে আছেন বসে পড়েন, এখনো দোয়া হবে। সবাই বলে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত প্রায় 12টা বাজতে চলেছে, দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ধরে আলোচনা করেছে। আল্লাহ মানুষগুলো বসে বসে চাতক পাখির মতো কোরআনের আলোচনাগুলো শুনেছে। রাত যত গভীর হয়েছে শ্রোতাও তত বেড়েছে। আমার মনে বলে, আমি যদি ফজর পর্যন্ত কথা বলতাম।